আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। নিয়ে আসলাম সহজ একটা রেসিপি, যা এই সিজনেই পাওয়া যায়। পুর ফল, কাঁচা পুর ফল খাইছেন, কিন্তু এই লাল এই পুর ফলটা মানে পাকা পুর ফলটা এখনও খান নাই। তাহলে এই রেসিপিটা আপনারা দেখে রাখুন। কিছু না, শুধু পুর ফল, সহজ একটা রেসিপি, দুর্দান্ত একটা রেসিপি। একবার হইলে এই রেসিপিটা একবার হইলেও ট্রাই করেন। একদম পাকা পুর ফল কীভাবে সহজ পদ্ধতিতে রাখবেন, আর এটা এত টেস্টি যে এটা কিন্তু গরম ভাতের সাথে সুস্বাদু একটা খাবার। আশা করি এই রেসিপি পছন্দ হবে আপনাদের। একদম সহজ একটা রেসিপি। তাহলে আমরা চলে যাব মূল প্রিপারেশনে। দেখুন আমি কিভাবে এই পুর ফল রান্না করি। আর এটা কিন্তু এই গরমের সিজনে একটু বেশি পাওয়া যায়, যখন পাইকে যায়। দেখুন আমি পুর ফলটা খুব সুন্দর করে কিন্তু বেছে নিয়েছি। একদম লাল টকটক হয়ে গেছে, দেখুন কালা হয়ে গেছে পুর ফলটা, কতটা পেকে গেছে। আপনারা কিন্তু বাজারে কিন্তু সহজে পেয়ে যাবেন। এখন খুব সুন্দর করে আমি ধুয়ে নেব, কয়েক ফিরে ধুয়ে নেব, যাতে কোনো ময়লা টালা কোনো কিছু না থাকে। অবশ্যই একটু আস্তে ধুইতে হবে, নাহলে এই পুর ফলটা কিন্তু একদম মানে ফেটে টেটে যাইয়া যে একটা লাল একটা রং সেটা বের হয়ে আসবে। দেখুন কত সুন্দর, দেখে বুঝতে পারতেছেন যে কত পারফেক্টলিভাবে এই পুর ফলটা পাকছে। আর এটার টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট। এখন আমি কয়েক ফিরে খুব ধুয়ে নিয়ে ক্লিন করে নেব। যখন আমার ধোয়া হয়ে যাবে তখন এখানে কিন্তু বেশি কিছু লাগবে না, যা অল্প কিছু লাগবে। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর এখানে আমি রসুন কুচি ব্যবহার করেছি, প্রথমটা রসুন কুচি দিয়ে দিয়েছি। আর পুরপুরগুলো দেখুন ওল্লা ঠেকপা লাগছে, মুক্তার দানার মতন একদম কালো কালো, কি সুন্দর দেখা যাওয়া লাগছে। তাই এখানে আমি 1 চামচের মতন জিরে দিয়ে দিলাম। আস্ত জিরে ব্যবহার করবেন, অবশ্যই আমি আস্ত জিরে ব্যবহার করতেছি। 1 চামচ কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ, জাস্ট এতটুকু জিনিস লাগবে, আর কিচ্ছু না। এটা কিন্তু কোনো পানি দিয়ে সেদ্ধ করা লাগবে না। এটার এক্সট্রা যে পানি থাকে সেটাই কিন্তু সেদ্ধ হয়ে যায় এবং ঝরঝরা হয়ে যাবে। এটা রান্না কিন্তু একদম সহজ। যদি আপনারা সঠিক পদ্ধতিতে রাঁধতে পারেন তাহলে খুব পারফেক্টলিভাবে একটা টেস্ট পাবেন। এটা রান্নার কিন্তু মেন কারণই এটা। এখন আমি হালকা একটু ভেজে নেব, বেশিটা কিন্তু ব্রাউন কালার করব না, হালকা একটু। যত সময় রসুন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে কিন্তু আমি পুর ফলটা দিয়ে দিলাম। এখন আমি কোনো পানি ব্যবহার করব না, এই পুর ফল দিয়েই কিন্তু আমি একদম নেড়ে ছেড়ে খুব সুন্দর করে কিন্তু একদম রান্না করে নেব। কত সুন্দর দেখা যাওয়া লাগছে। আর বাস্তব কথাই, এটা আমি অনেক বছর পর এই পুর ফলটা, যখন আমি প্রবাসে ছিলাম তখন কিন্তু এই পুর ফলটা সবসময় পাই নেই, বিদেশে তেমনটা পাওয়া যায় না। আমি যেখানে ছিলাম জাস্ট অনেক বছর পর কিন্তু এই যে পাকা পুর ফলটা আমি খেলাম। আসলে দুর্দান্ত একটা টেস্ট। আর এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু আরও বেশি সুস্বাদু একটা খাবার। দেখে নিন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যে কিভাবে আমি রান্না করি। শেষ থেকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা আপনারা দেখবেন, আর দেখে অবশ্যই জানাবেন যে কেমন লাগে। দেখুন কি সুন্দর একটা কালার ছড়ে দিয়েছে, এখনই কিন্তু লাল টকটক একটা কালার চলে আসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা কিন্তু অবশ্যই পুর ফলটা যতটা মানে একটু সেদ্ধ হবে ততটাই কিন্তু একটা পানি গলবে। সে পানিটা কিন্তু একদম জাল করে একদম ঝরঝরা করে নিতে হবে। আমি যখন দেখলাম অর্ধেকটা কমে আসছে তখন আমি জাস্ট লবণ ব্যবহার করছি। আর একটা কথা হচ্ছে, পুর ফলটি যত একটা শাক, এই জন্য কখনো হলুদ ব্যবহার করবেন না, কোনো বাটা মশলা কিচ্ছু ব্যবহার করেন, তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু আপনারা ভালো পাবেন না, ভালো একটা ফ্লেভার পাবেন না। কতটা দেখুন পানি ছেড়ে দিয়েছে, আর না কিন্তু এই পানিটা কিন্তু সমস্তটা কিন্তু আমাদের একদম মানে আমি করে নেব, একদম শুকিয়ে নেব। কোনো বাটা মশলা কোনো কিছুই না, এবং হলুদও ব্যবহার করবে না, জাস্ট এটুক দিয়েই কিন্তু রান্না করতে হবে। একদম আমি এই পানিটা শুকিয়ে কিন্তু একদম ঝরঝরা করে নেব। আর এটার কালারটা যদি আপনারা বেশি হলুদ দেন তাহলে কিন্তু কী হবে, কালারটা কিন্তু পাবেন না। আর বেশি ঢেকে দিলেই কী হবে, যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে যে একটা লালচে একটা কালার, সেই কালারটা কিন্তু থাকবে না। সবুজ যে পাতাটার যে কালার সেটাও কিন্তু পাবে না। দেখুন একদম সবুজ লাল দুটো মিলেই একাকার হয়ে আছে। একদম খুব সুন্দর একটা রেসিপি, একদম সহজ একটা রেসিপি। আমারটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, পুর ফলটাগুলো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখন কিন্তু শুধু আমি নাড়াচাড়া করে একদম পানি টানিয়ে একদম ঝরঝরা করে নেব। আর বেশি সময় না, তো 2-3 মিনিট কুক করলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। জাস্ট দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে। দেখুন একদম ঝরঝরা হয়ে আসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর রান্নাটা হয়ে গেছে। যদি আমার এই সহজ সহজ রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অনেক কষ্ট করে একটা রেসিপি তৈরি করি, যাতে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা ফেসবুকে দেখেন বা টিকটকে দেখেন তারা অবশ্যই ফলো বাটনটা করে রাখবেন, যাতে নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ একদম ঝরঝরা হয়ে গেছে।
একদম সহজ একটা রেসিপি। আর কালারটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু একটা কালার, দেখুন এখনও কিন্তু সে লাল কালারটা রয়ে গেছে। যদি এইভাবে রান্নেন তাহলে আপনাদের কালারটা কিন্তু নষ্ট হবে না। এখন রান্না হয়ে গেলে এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, গরম ভাতের সাথে খাবেন। আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।